বিসমিল্লাহ, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে বানাইছি বড়ির ভর্তা। ছাদের উপরে রোদের মধ্যে টক বড়ি ভর্তাটা খাইতে যে কি মজা লাগছে। আরিয়ান দে কুলো বৈশা দেখতাছে, আরিয়ান দিতেছে, আরিয়ান খায় না, টক বড়ি আসলে খায় না। আমি ভর্তাটা বানাইছি, ফাটাচ্ছে ইচ্ছা। ভর্তাটা খাইতে অনেক অনেক মজা হয়েছে। আর এই ধনিয়া পাতাটা যে কি সেন্ট ছিল, একদম ধনিয়া পাতা, কাঁচামরিচ, মরিচের গুঁড়া দিয়া ফাটা ছেঁচা দিয়া বড়ি ভর্তাটা বানাইছি। তো এনে আমি বড়ি আর ধনিয়া পাতা, কাঁচামরিচ ধুইয়া লিছি। আর এই বড়িটার একটা জিনিস হয়েছে, বড়িটা এত টক না, আবার এত মিষ্টিও না। আসলে এই বড়িটি খাইতে অনেক মজা। আপনি যতই খান দাঁত টক হয় না এই বড়িটা। তো আমি বড়িটি ভালো করে ধুইয়া লিতেছি। আর এর মধ্যে ধনিয়া পাতা, কাঁচামরিচ, বড়ি এই যে ধোয়া শেষ। আর পাটাটাও ধুইয়া লইছি। পাটার মধ্যে চেষ্টাছি আর রস, বড়িতে একদম রসে টস টসা। আর খাইতেও এই বড়িটা অনেক মজা। তো একদম কসকসা ছিল বড়িটি। আর এইভাবে ফাটাচ্ছে ইচ্ছা ভর্তা বানাইলে অনেক মজা লাগে। আর সাথে যদি মুসুই থাকতো তাহলে তো আরও অনেক মজা লাগলো এলে। তো মুসুই পাইছি না, আমরা একটা কাঁঠাল গাছ আসছিল, গাছটা কাইটা লাইছে। আর মুসুই খাইতাম পারি না। তো আমি বড়ি দিয়ে ভর্তাটা বানাইছি। বড়িটা ছেঁচা দিয়ে লইছি ফাটার মধ্যে। আর ধনিয়া পাতা, কাঁচামরিচ কাইটা ছেঁচা দিয়ে লমু। তবে ফাটার তারাইকে আগে একটু পইলা লইতেছি, নাহলে ছেঁচা দিলে সাবা সাবা থাকবো। আপনি ধনিয়া পাতা, শীতের দিনের ধনিয়া পাতাটা যাই খান তাই কিন্তু মজা লাগে। আর বড়ি তো, টক বড়ি তো আমার অনেক প্রিয় একটা জিনিস। আমি 3টা কাঁচামরিচ নিছি, কাঁচামরিচগুলো অনেক জ্বালা ছিল। আবার একটু মরিচের গুঁড়াও দিছি, ভর্তাটা খাইতে মজা লাগবে। একটু মরিচের গুঁড়া, কাঁচামরিচ, 2টা মরিচ একসাথে সেন্ডাও অনেক ভালো হইব। ছেঁচা দিয়ে আনতেছি। একটু ছেঁচা দিলে সব দিয়ে একসাথে মিক্সড হইব। কাঁচামরিচ, গুঁড়ামরিচ, লবণ, ধনিয়া পাতা, এই যে ভর্তাটা বানাই লিছি, হাত দিয়ে ভালো করে কষলাই একসাথে মিশাই লিতেছি। এখন বড়ি দিয়া দিছি, এখন হাত দিয়ে ভালো করে চটকাই একবার সবজি ধনিয়া পাতার ভর্তাটা মিশায়াম। দেখতে ওই যে একদম লোভনীয় লাগতেছে, খাইতে যে কি মজা হয়েছিল। আমার হ্যান্ড সাহেব হাত দিয়ে ভালো করে কষলাইতেছি, একদম কষলাই একসাথে রস বাইর করতেছি। মাখাটা দেখে অনেক সুন্দর লাগতেছে, আর খাইতে তো অসাধারণ হয়েছে। তা এই যে ভর্তা বানানো শেষ, এখন মা ছেলে মেয়ে মিল্লা খামু। আর এন তো খাই না, আমি আর তাইফা খামু, আর আবিও খাই না। তো এই তো এখন ভর্তাটা খাইতেছি। আসলে ভর্তাটা অনেক মজা হয়েছে। একটা ছোট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়েন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবাই আমার আব্বা আম্মার জন্য দোয়া করেন। আর আমার ভিডিওতে কিন্তু বেশি বেশি লাইক দিয়েন। আল্লাহ হাফেজ।